নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে রান্না করব চিংড়ি মাছ, আলু, পটল ও মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তবে দেখো, গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এই আলুর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে আলু অনেকটা নরমও হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখো, আলু ভাজা আমার হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ আমি দিয়ে দেব। মিষ্টি কুমড়োগুলো একই রকম ভাবে লো ফ্লেমে বারবার ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, এতে মিষ্টি কুমড়োগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে মিষ্টি কুমড়োগুলো এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবং এগুলি তুলে অন্য পাত্রে ঢেলে নিলাম। এখন ওই তেলের মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিলাম। পটলগুলো একইভাবে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে 3 টুকরো করে কেটে নিয়েছি। অল্প অল্প খোসাও রেখে দিয়েছি। এখন 3 টুকরো করে কেটে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এগুলো একইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এখানে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এগুলি পাশের ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে এগুলো ভেজে নেব লো ফ্লেমে। এখন আরেকটি কড়াই আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়ে জিরে, লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। এই পেস্ট দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এগুলি অল্প জল দিয়ে দিয়ে বারবারে একই রকম ভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখো, এইভাবে অল্প করে জল দিতে হবে। কিছুক্ষণ পর পর দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে, না হলে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধ থাকবে। কাঁচা গন্ধ থাকলে এই তরকারির টেস্ট অত ভালো আসবে না। এখন এর মধ্যে খুব সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এখন এর মধ্যে একে একে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে পটল দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব এবং এরপরে দিয়ে দিলাম কুমড়ো ভাজা। সমস্ত সবজি ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ গরম জল দিয়েছি। এই তরকারি একটু মাখো মাখো খেতে ভালো লাগে। এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং
শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। দেখুন তরকারি আমার হয়ে গেছে, এখন অন্য পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করে নেওয়া যাবে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।